আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইপসন এল 3110 3210 ও 3250 প্রিন্টার যে আপডেট মডেলের যে প্রিন্টারটি থাকে, তো কিভাবে পেপার টানে, কিভাবে পেপারটি কাজ করে, পেপারটি অনেক সময় মাঝখানে গিয়ে আটকে থাকে, পেপার টানতেছে না, যা আবার মোটা পেপার টানে না, এইসব বিষয় যে আসলে হয়, এটা আসলে কেন হয় এবং কিভাবে সমাধান করতে পারি। আজকের ভিডিওতে আমি এই বিষয়টি দেখানোর চেষ্টা করব ও শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো যারা ধারাবাহিক পর্ব দেখতেছেন বা যারা নতুন জয়েন হয়েছেন যে আসলে কিভাবে কি কাজ করে, দেখুন এখানে আসলে আপনি এটা দেখে কিছুই বুঝবেন না। এটা মূলত একটা ইপসন এল 3110 বডি। তো এটা কিভাবে কি ফিটিং করতে হয়, কিভাবে কোন পার্টসটার কি কাজ, এই বিষয়গুলো কিন্তু আমরা প্রতিটি ভিডিওতে দেখানোর চেষ্টা করি। যারা নতুন আসছেন তারা তো বিষয়টা জানেন না, তো অবশ্যই জানার জন্য আগের ভিডিওটি আপনি দেখে আসুন, তাহলে এই বিষয়গুলো আপনার কাছে সহজ হবে। আপনি যদি এই পর্বগুলো দেখতে পারেন বা এই ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনি নিজেই ঠিক করতে পারবেন কিভাবে কি কাজ করে। প্রতিটি বিষয় A to Z শেখানো হয়। তো যাই হোক, আমি এখানে দেখাইতেছি যে পেপারটি কিভাবে কি কাজ করে। তো প্রথমত এই যে পেপার ফিটটি থেকে, এখানে একটা জাস্ট রাবারের একটা রড থাকে। এই রডটি এইভাবে টান দিয়ে কিন্তু পেপারটি নিচের দিকে নিয়ে নেয়, এটা আমরা সবাই জানি। যে এখানে যখন আমরা ফিটিং করব, ফিটিং করার পরে এই যে একটা চাকতি থাকে, এই যে চাকতি, এখানে কিন্তু দাগ কাটা আছে, দুই পাশে দুইটা দাগ কাটা। অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন, ফোনে জানতে চেয়েছেন যে ভাই মূলত এটা আমি লাগাইতে পারি না, একবার খোলার পরে আর জাস্ট লাগে না, এটা আসলে কেন হয়, লাগে না কেন? এখন তো খোলা ভাই, এখন তো প্রিন্টটা কি সম্পূর্ণ আমার খোলা, কিন্তু এটা সহজভাবে দেখাইতে পারবো, এজন্যই মূলত এটা খোলা। প্রতিটি বিষয় কিন্তু A to Z দেখানোর চেষ্টা করি প্রতিটি ভিডিওতে। তো যখন এখানে আপনার জাস্ট এইভাবে রডটা লাগানো থাকে, তখন কি হয় দেখুন এখানে আমি জাস্ট স্প্রিংটা একটু লাগাই দিতেছি, লাগাইয়া একটু দেখাইতেছি। এই যে জাস্ট একটা স্প্রিং থাকে এখানে, স্প্রিংটা এইভাবে আটকাবেন। আটকানোর পরে এই যে একটা লক থাকে, লকটি দিয়ে, এই যে লকটি দিয়ে এইভাবে, এই নিচে একটা কিন্তু লক থাকে এখানে, এই যে লকটি থাকে, এই লকটি দিয়ে আটকাবেন। এরপর যে পেনিয়ামটা থাকে, পেনিয়ামটা জাস্ট এর ভিতর দিয়ে দেবেন। এখন দেখুন এই কাজ করতেছে না। এখন আপনারা যে কাজটা করেন মূলত জাস্ট এইটা একটু আটকানোর পরে, আটকানোর আগে জাস্ট এখানে আটকানো যায় না আর কি, যে সময় মানে সম্পূর্ণ থাকে, এইটা আগে এখানে দিয়ে নেয়। এই যে দিয়ে দিলাম, দেওয়ার পর জাস্ট এইভাবে আপনারা এই ঘুরন, কিন্তু ধরেই চাপ দেন, চাপ দিলেই তো বাইরে ঢুকবে না। কিরকম দেখেন এখানে, দেখুন এখানে এই পর্যন্ত আসে, এই যে লকটা পর্যন্ত আসে, এরপরের এই পেশে আসে না। আসবে কিভাবে, জাস্ট আমি যে এইখানে দেখেছিলাম, দেখুন এখানে আবার স্প্রিংটা খুলি, মূলত স্প্রিংটা রাখলাম। এখন দেখুন সে কিভাবে সে আসবে, আসার জন্য তাকে তো পথ করে দিতে হবে, তাই না? এই যে এটা একটু ঘুরন দিবেন, তখনই কিন্তু এটা একটু চাপ দিলে এটা ভিতরের দিকে নিয়ে আসবে। এই দেখুন, এই যে লকটা জাস্ট আমরা এইভাবে একটু চাপ দেব, চাপ দিলে কিন্তু এই যে চলে আসছে। এরপরে কিন্তু এই পেজটা আমার আটকাবে, না হয় কিন্তু আটকাবে না, তাই না? দুঃখিত, এই হলো বিষয়। মূলত এইটার মাধ্যমে কিন্তু পেপারটি টানে। তো পেপারে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, দেখুন এই যে চাপ দিলে কিন্তু এটা জাস্ট এই পর্যন্ত আটকে যাবে। তো এই দেখুন এখানে এই পাশ দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট এই চাপ দিলাম, দেখুন একদম ভিতরে কিন্তু চলে গেছে। যাওয়ার পরে আমি জাস্ট এই স্প্রিংটা দিলাম, আমি জাস্ট এইখানেই দেখাইতেছি, ওইভাবে লাগাইতেছি না, যেহেতু আপনারা বুঝতে পারেন। এরপরে আমরা জাস্ট এই পেনিয়ামটা দিয়ে দেবো। এই দেখুন জাস্ট কিন্তু একদম ইজি। আগের ভিডিওতে কিন্তু বলছিলাম যে আসলে পেপারটা কি, এইটা মূলত কিভাবে কন্ট্রোল করে, কিভাবে পেপারটা টানে। আর বিষয়টা অনেকেই জানেন না বা বুঝতে পারেন না আসলে কিভাবে কি বলছি না বলছি, যে বলতে পারেন যে আসলে এটা আসলে কিভাবে কি। যাই হোক, এই পর্বে কিন্তু আপনি এই বিষয়টা একদম ক্লিয়ার হবেন। এই পর্বে যদি ক্লিয়ার না হন, সামনে কিন্তু এই বিষয়ে আর শেখানো হবে না বা জানানো হবে না। তো অবশ্যই একটু ক্লিয়ার ভাবে ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভাই, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এত কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা যদি না দেখেন, তাহলে কিভাবে শিখবেন, তাই না? তো অবশ্যই শেখার যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে পারেন। আর যদি মনে করেন যে না, শেখার আমার চিন্তা ভাবনা নাই, জাস্ট আসলাম এমবি খরচ করে বা একটু টাইম পাস, তাহলে ইটস ওকে। আর যদি মনে করেন যে না, শিখতে মন চায়, তাহলে আপনি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন। দেখুন এখানে এই যে লকটা, জাস্ট এই যে লকটা আমি দেখুন, যখন আমি এই রডটা ঘুরাবো, আমি একটু চাপ দিয়ে ধরে রাখি। দেখুন এখানে এই চাপ দিয়ে ধরে রাখার পরে এই পেলে ঘুরে, দেখুন এইটা এই পাশ থেকে এই পাশে যায়,
দেখছেন? এই যে এই ডান্ডিটার দিকে আপনি লক্ষ্য করেন, এই যে লকটার দিকে জাস্ট যখন আমি এই পাশে আমি টান দিই তখন এটা বের হয়। আচ্ছা, আমরা এটা এই পাশ থেকে আমি একটু আটকে নিই, দেখাইতেছি বিষয়টা। আমি জাস্ট কিন্তু এই পাশে কিন্তু রডটা ঘুরাইতেছে, ঘোরানোর সাথে সাথে জাস্ট আমার রডটা ঘুরতেছে। এখন দেখুন আমার যে এটা কি জাস্ট পজিশনে কিন্তু আটকে গেছে, এখন আর কিন্তু কোনো কাজ করতেছে না। জাস্ট এইখানে আপনি লক্ষ্য করেন, এই জাস্ট এইখানে যদি লক্ষ্য করেন, দেখুন আমি এটা যদি একটু ব্যাগে দিই, একটু ব্যাগে বলতে এই পাশে দিলাম, তখন কি হয়েছে, আমার এটা এই পাশে আসছে। আসার পরে যখন আমি টান দিব তখন দেখুন আবার আমার কিন্তু রডটা ঘুরতেছে। দেখছেন? মূলত কাজ কিন্তু কি করছে, এই যে লকটা, এই লকটাই কিন্তু স্প্রিংটা আটকে ছিল। তা আবার কি হবে, আমি একটু সম্পূর্ণভাবে দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। দেখুন এখানে এই পাশে রাখলাম, রাখার পরে আমি জাস্ট এই যে লকটা, যে রডটা, আমি রডটা খুললাম, খোলার পরে আমি জাস্ট এইটাও খুলবো। এখানে জাস্ট স্প্রিং আছে, যদিও পরেও যেতে পারে, তবু দেখানোর সুবিধার্থে আমি একটু কষ্ট করে খুলি, যেন আপনারা এই বিষয়টা একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারেন। দেখুন এখানে এই যে, এখন যদি আমরা এই লকটা একটু জাস্ট এইভাবে দিয়ে এটা একটু ঘুরে আনি, আমি একটু চাপ দিয়ে ধরে রাখি, এই দেখুন এই যে লকটা কি এটার সাথে কি আটকে গেছে না, এই দেখুন। এখন যদি নিচে দিয়ে দিই এইভাবে, এখন এটা কিন্তু লকটা এটার সাথে আটকে গেছে। আচ্ছা, বেশ ভালো। এখন যদি আমরা একটু ব্যাগে দিই, ব্যাগে দিলে কি এই স্প্রিং এর টানে এটা উপরে উঠে যাবে, জাস্ট এইভাবে কি উঠে যাবে। উঠে যাওয়ার সাথে সাথে কি আমার এই পাশের যে রোলারটা থাকে, রোলারটা এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরলে কিন্তু পেপারটা আসবে। যে মূল টপিক ছিল এইটা, যে এটা আসলে কিভাবে কি কাজ করে। আজকের ভিডিও এ পর্যন্তই, যে পেপারটা কিভাবে ও টানে। একটা প্রিন্টারে, যে কোনো প্রিন্টার, আপনি ইপসন বলেন, ক্যানন বলেন, বা 130, 220, 380 ইপসনের যে মডেলগুলো থাকে, এটা আসলে কিভাবে কি কাজ করে। আজকের ভিডিও মূলত ছিল এরকম, মানে পেপার কিভাবে টানে। তো আপনারা অনেক কিছু শিখতে পারলেন ও জানতে পারলেন। পরবর্তী ভিডিওতে দেখানো হবে অন্য একটা টপিক নিয়ে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইপসন L3110, 3210 ও 3250 প্রিন্টারে ম্যাক্সিমাম সময় এই যে ড্রাম সেট দেখতেছেন, এই ড্রামে কিন্তু সমস্যা হয়। তো ধারাবাহিক পর্বে এখনো কিন্তু এই প্রিন্টারটি সম্পূর্ণ ফিটিং হয়নি। দেখুন শুধু একটা বডি আছে, জাস্ট এটা ইপসন L3110 এর বডি। তো এটা কিভাবে কি ফিটিং করতে হয় A to Z কিন্তু দেখানোর চেষ্টা করি প্রতিটি ভিডিওতে। আপনি যদি আগের ভিডিওগুলো না দেখেন, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসুন, তাহলে এই পর্বগুলো কিন্তু দেখতে আপনার সুবিধা হবে ও বুঝতে সুবিধা হবে। তো আজকের পর্বে মূলত দেখাবো যে ড্রামের কারণে কি কি সমস্যা হয়, এটা কিভাবে আপনি ফিটিং করবেন, A to Z দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু 4টা কালির ড্রাম আছে, এই ড্রামটি A to Z আমরা ফিটিং করব, এবং এই ড্রামের কারণে কি কি সমস্যা হয় এই বিষয়ে কিন্তু বিস্তারিত দেখানোর চেষ্টা করব। চলুন দেখি মূলত ড্রামটা কিভাবে ফিটিং করতে হয়। দেখুন এখানে আমার হাতে মূলত 4টা কালারের যে ড্রাম রয়েছে। তো ড্রাম আসলে এখানে কিন্তু আলাদা আলাদা ভাবে কালার দেওয়া থাকে। এই দেখুন, এটা আছে মেজেন্টা, সায়ন, ব্ল্যাক এবং ইয়েলো। এই কালারগুলো মূলত কোনটার পর কোনটা হয় এটা যদি আমরা না জানি, তাহলে আমরা ফিটিং করবো কিভাবে, তখন কিন্তু এটা প্যাচ খাইবে, তখন লাগানোর পরে কালার উল্টোপাল্টা দিবে। তো এই জন্য অবশ্যই আগে জানতে হবে যে এই কালারটা কোনটার পর কোনটা থাকে। তো এটা সহজভাবে কিভাবে জানবো, এটা জানার জন্য একটু দেখুন এখানে 003 প্রথমে আছে ব্ল্যাক, তারপরে ইয়েলো, মেজেন্টা, সায়ন। তোমরা এই যে কালার কোডটি আছে এটা স্ক্যানারের সাথে থাকে, তো এটা তো আলাদা। তো এটা আমরা ফিটিং করবো পরে, তবে আমরা এখানে রাইখা ফিটিং করি যে কোনটার পর কোনটা থাকে। তো এই জন্য প্রথমত যে আমার ব্ল্যাকটা আছে, এটা ব্ল্যাক, এখানে কালি দেয়া আছে। তো এই পেজটা সামনে থাকবে, এই পেজটা থাকবে পিছনে। তো এই জন্য এইখানে দেখুন এই যে একটা লক আছে, বাট এইখানেও কিন্তু লক আছে। এই লক অনুযায়ী প্রথমে আমার ব্ল্যাক, তো আমরা ব্ল্যাক থেকে শুরু করি। ব্ল্যাক থেকে শুরু করার জন্য এই লকটি এবং এইখানে যে লক আছে এই লকের সাথে মিশিয়ে নিতে হবে। জাস্ট আমরা এইভাবে দেখুন, এটা কিন্তু ফিটিং হয়ে গেছে। এরপরে কি আছে, ইউলো। এর জন্য আমরা ইউলো, এই যে লকটি থাকে এই লকটি দেখে নেব। তারপরে আমরা ইউলো জাস্ট এই দেখুন আটকে গেছে। তারপরে আছে কি মেজেন্টা। তো মেজেন্টা, আমরা মেজেন্টা নেব, যে মেজেন্টা, জাস্ট মেজেন্টা নিলাম। এরপর আছে লাস্ট যে সায়ন, এই সায়ন কালারটি লাস্টে দিয়ে দেব। এই সায়ন আমার কিন্তু একদম শেষ, এটা আমি এটা এই পাশে রাখি। এরপর কাজ হলো, এই দেখুন 4টি স্ক্রু থাকবে এখানে, এই 4টি স্ক্রু
ঠিকঠাক মতো বসিয়ে দিতে হবে। এরপরে আমরা 4টি স্ক্রু আটকাইতেছি। দেখুন এখানে যারা নতুন ভিউয়ার আসছেন, যে নতুন আসছেন দেখতেছেন, মূলত এই যে পাম্পের কিন্তু অনেকটা কাজ। পাম্পে যদি ঠিকঠাক মতো আমরা কালি না দেয় বা ঠিকঠাক মতো কালি না আসে, তখন কিন্তু আপনার প্রিন্টারে কালি আসবে না। এটা কালি ফাংশন। তো কালি জাতীয় যেমন আপনার লেখা অস্পষ্ট আসে, লেখা ঠিকঠাক মতো আসে না, বা অনেক সময় লেখাই আসে না। তো এই বিষয়টি কেন হয়, এটা কিন্তু পাম্প থেকে হইতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে পাম্পের কাজ কি, পাম্পে কি কি কাজ করে। দুঃখিত, এই যে কার্টিসে কি কি কাজ করে, এর আগে আমরা কিন্তু পাম্প বিষয় দেখাইছি। তো পাম্পের টোটাল বিষয় কিন্তু দেখানো শেষ। তো আপনি যদি পাম্পে মূলত কি কি কাজ করে এই বিষয়ে জানতে চান, সেক্ষেত্রে আগের ভিডিওগুলো একটু কন্টিনিউ করে দেখে আসুন, তাহলে এই বিষয়গুলো আপনার কাছে ইজি হবে। তো যাই হোক, এখানে আমার কাছে আছে কার্টিস। তো এই ড্রামের সাথে কিন্তু কার্টিসের সংযোগ। তো আমরা এখানে কার্টিসের সংযোগটা দিয়ে দেব। অবশ্যই আগে কার্টিসটা দেখে নেবেন যে ঠিকঠাক মতো আছে কিনা। এখানে একটা বিষয় মনে রাখবেন, আমার এখানে যে পাইপটা থাকে, এই দেখুন 4টা কালারই আছে, বাট একটা বড়, একটা ছোট, এরপর ছোট, একদম লাস্টে কিন্তু একটা ছোট। তো এই জন্য কি করতে হবে, যে বড়টাকে দিতে হবে এই পাশে, তারপরে ছোট এবং লাস্টে এটা। তো এই পাশটা যদি আমরা লাস্টে যেটা থাকে, এটা কিন্তু আমার ব্ল্যাকের, এই যে ব্ল্যাক কালার আছে, এটা কিন্তু লাস্টে ব্ল্যাক। তো আমরা এই পাশ থেকে শুরু করি। প্রথমে আমরা সায়ন দিলাম। দেখুন এখানে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা ধারাবাহিক পর্বগুলো দেখতেছেন, অবশ্যই প্রতিটি পর্ব আপনি যদি ফলো করতে পারেন, ইপসন L3110, 3210 ও 3250 ও 3150, 3118 যে প্রিন্টার থাকে, এই প্রিন্টারে কিন্তু আপনি টোটাল বিষয়ে কিন্তু কাজ করতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন, এবং কিভাবে কি কাজ করে। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনার কোনো সমস্যাই আর হবে না পরবর্তীতে। তো দেখুন এখানে আমার এটা কিন্তু ফিটিং করা শেষ। তো আজকের ভিডিও মূলত ছিল এই যে কার্টিস থেকে পর্যন্ত কিভাবে ড্রামটা ফিটিং করে। তো এর কারণে কয়েকটা বিষয় হতে পারে। এক, যে বিষয়গুলো বলতেছিলাম যে আসলে এই ড্রামের মধ্যে যে কালির বিষয় ফাংশনটা থাকে, কি কি সমস্যা হতে পারে আপনার। এই বিষয় হলো, দেখুন এখানে যদি আপনার এই পাইপটা কোনো কারণে ছিদ্র থাকে বা স্লাগ থাকে, বা কালি যদি না যেতে পারে, এইখানে যদি ময়লা থাকে, জাস্ট এই জায়গাটা যদি কোনো ময়লা থাকে, তখন কিন্তু কালি এই পাইপের ভিতরে যাবে না। আচ্ছা, এখানে যদি ময়লা না থাকে, অনেক সময় দেখা গেছে এই যে কার্টিসের এই মাথায় এইখানে কিন্তু ময়লা থাকে ম্যাক্সিমাম টাইমই, যার কারণে কালিটা কিন্তু যায় না। তো এই জন্য অবশ্যই পাইপগুলো দেখবেন। আমি এখানে একদম খোলা, যার কারণে খোলামেলায় দেখাইতেছি, বাট আপনারা প্রিন্টারটা তো খোলা থাকবে না, আপনারা ফিটিং করাই থাকবে। তো ফিটিং এর সময় এই সময় দেখে নেবেন যে এখানে কোনো কালি টালি আছে কিনা বা ময়লা আছে কিনা। তো অবশ্যই সিরিজ দিয়ে টান দিয়ে দেখবেন। এরপর আর একটা বিষয় এখানে থাকে, অনেক সময় কার্টিসটা জ্যাম থাকে। এই যে কার্টিসটা জ্যাম থাকে, এখানে আপনি সিরিজ দিয়ে টান দিয়ে দেখবেন, বা পুশ করে শুধু বাতাস দিয়ে দেখবেন যে আসলে কালিটা আসে কিনা। যদি না আসে, অবশ্যই এটা চেঞ্জ করে দিবেন। এটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু সমস্যা হয়। আর একটা সমস্যা হয় এখানে, যেটা বলতেছিলাম, এই প্রতিটা কার্টিসের এই জায়গাটায় একটা ময়লা বেশি ধরে, যার কারণে যে নর্মাল যে কালিটা যদি আপনারা ইউজ করেন, ওই কালিতে কিন্তু জ্যাম দিয়ে যায়। কালিটা জ্যাম দিয়ে গেলে এখানে কিন্তু কালিটা আসবে না। না আসলে কি হবে, আপনার কার্টিসের ভিতরে যাবে না। কার্টিসের ভিতরে না গেলে কি হবে, হেডের ভিতরে যাবে না, হেড থেকে পাম্প পর্যন্ত যাবে না। হেড থেকে যদি পাম্প পর্যন্ত না যায়, তখন কি হয়, আপনার কালারটা ঠিকঠাক মতো দিবে না। যে কালার যে ঠিকঠাক মতো দেয় না, লেখায় যে দাগ আসে, বা আপনি যখন ফটো প্রিন্ট করেন, ফটো প্রিন্টে যে দাগ আসে, এই বিষয়টা কিন্তু এই ড্রাম এবং কার্টিস, এই বিষয়টা কিন্তু একটা সাদৃশ্যপূর্ণ। তো অবশ্যই এই বিষয়গুলো আগে দেখবেন, তারপরে কিন্তু আদার্স যে কাজগুলো আছে ওইগুলো করবেন। আমরা পরবর্তী ভিডিওতে আদার্স যে বিষয় আছে, পার্টস কিভাবে কি ফিটিং করতে হয়, কোনটার কারণে কি হয়, এই বিষয়ে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত। ইপসন L3110, 3210 ও 3250 প্রিন্টারের ধারাবাহিক পর্বে আজকের যে বিষয়টি দেখাবো তা হলো হেড কেস কিভাবে ফিটিং করতে হয়, এবং হেড কেস এর সাথে যে অনেক সময় হয় যে হেড বেল্টে সমস্যা হয়। হেড বেল্টে এই যে হেড বেল্ট কিভাবে সমস্যা হয়, এবং হেড বেল্টের কাজ বা কি, আর যে হেড বেল্টের সাথে যে মোটরটা থাকে আর যে হেডটা অ্যাডজাস্টমেন্ট করে, এই বিষয়টি কাজকে আজকের এই বিষয়টিতে কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যে ইরোর জাতীয় যে সমস্যাগুলো হয়, ম্যাক্সিমাম সময় ইরোর কোড আসে, রেড লাইট ব্লিঙ্কিং করে। এই যে রেড লাইট ব্লিঙ্কিং জাতীয় যে সমস্যাটি, এটি কিন্তু ম্যাক্সিমাম সময় আপনার হেড বেল্ট এবং এই যে হেড কেস এবং এই যে মোটর এর সাথে কিন্তু সাদৃশ্যপূর্ণ। তো যারা আগের পর্বগুলো দেখেন নাই, যে এই যে একটা নতুন বা এই যেটা বডি আছে, এই বডিতে কিভাবে কি টোটাল পার্টস ফিটিং করে এবং কোন পার্টসের কি কাজ, A to Z শিখতে ও জানতে চাইলে আগের পর্বগুলো অবশ্যই দেখে আসুন,
তারপর এই পর্বগুলো যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আমি আশা করি যে ইপসনের যে বর্তমানে 3110, 3210 এবং 3250 এই সামনে যে ধারাবাহিক যে প্রিন্টারগুলো আসতেছে আমাদের মার্কেটে, তো এই মার্কেটের যে প্রিন্টারগুলো ইপসনের কিভাবে কি কাজ করে, কোনটার কি কাজ এবং কোন পার্টসের জন্য কি হতে পারে, এই বিষয়গুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনি। তো এর জন্য অবশ্যই প্রতিটি ভিডিও আপনি যদি কন্টিনিউ করতে পারেন, আমি আশা করি এই প্রিন্টার সার্ভিসিং এর কাজ আপনি অনেকাংশেই শিখে যাবেন ইনশাআল্লাহ। তো দেখি মূলত এটা কিভাবে কি কাজ করে। এর জন্য আপনাকে এই যে হেড কেসটি ফিটিং করার জন্য, বা এই যে হেড কেসটি থাকে এটা বসে, এটা ফিটিং করার জন্য আপনাকে যা করতে হবে, আগেই যে বেল্টটি থাকে বেল্টটি আটকাতে হবে। তো বেল্ট আটকানোর জন্য একটা বিষয় আপনি মনে রাখবেন, বেল্টের ভিতরে এখানে কিন্তু একটা চিহ্ন আছে, কোন চিহ্ন দিয়ে কিন্তু আটকাতে হয়। আপনি যদি উল্টোপাল্টা আটকান তখন কিন্তু বেল্টটি ছিঁড়ে যেতে পারে। এজন্য এখানে দেখুন, এখানে নাম্বার দেয়া আছে, এই যে দুই পাশে নাম্বার দেয়া আছে, এই নাম্বার ফলো করে এখানে যে মাঝখানে, অথবা আপনি নাম্বারের যে কোনো জায়গা দিয়ে আপনি লাগাতে পারেন, কারণ এই পেজটা একটু হার্ড হয়। হার্ড থাকার কারণে আপনার বেল্টটা অনেক সময় টিকসই হবে। দেখুন এখানে আর না লাগাইলেও সমস্যা নাই, কিন্তু সমস্যা না থাকলেও কিন্তু বেল্টটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইখানে যে এই যে অপশনটা, এইখানে কিন্তু আপনি হেড বেল্টটা অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার জন্য দেখুন এখানে জাস্ট এইভাবে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে দেখুন, এই যেটা লক আছে, লকের ভিতরে কিন্তু একদম আটকে যাবে। আটকে যাওয়ার পরে এই কাজ শেষ মূলত। এরপরে আমরা যে কাজটি করব, দেখুন এখানে বেলটা একদম এই করে নেবেন। এরপরে যে আছে আপনার এই হেড কেসটা থাকে, এটার ভিতরে জাস্ট আমরা এইভাবে অ্যাডজাস্টমেন্ট করব। দেখুন এখানে জাস্ট এইভাবে অ্যাডজাস্টমেন্ট করব। জাস্ট টান দিলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন কিন্তু জাস্ট এটা অনায়াসে কাজ করবে। কিন্তু এর আগে, এটা লাগানোর পরে এই মোটরটা ফিটিং করতে হবে, কিন্তু এর আগে যখন লাগাবেন, লাগানোর আগে একটা কাজ করে নেবেন, সেক্ষেত্রে সবচেয়ে বেটার হবে। তাহলে যে এই পাশে যে সেন্সরটা থাকে, এখানে যে সেন্সর থাকে, এই সেন্সরটা লাগিয়ে নেবেন। সেন্সরটা লাগিয়ে নিলে তাহলে আর কিন্তু খুলতে হবে না। ওই পাশ দিয়েও লাগানো যায় সম্ভব, কিন্তু একটু কষ্টসাধ্য হয়। এজন্য আগে এই সেন্সরটা লাগিয়ে নেবেন এবং যে রেবন থাকে রেবনটা আগে লাগিয়ে নেবেন, তাহলে এই বিষয়টা ভালো হবে। তো সামনের পর্বতে আমরা দেখাবো যে সেন্সর কিভাবে লাগাইতে হয় এবং সেন্সরের কাজ বাইরে কি। আর একটু কথা বলে রাখি যে এই হেড কেসটার মূলত কারণে কি কি সমস্যা হতে পারে। আমরা প্রতিটি ভিডিওতে দেখানোর চেষ্টা করি কোন পার্টসের কারণে কি কি সমস্যা হতে পারে। তো হেড কেসটার কারণে অনেকটা সমস্যা হতে পারে। আপনার অ্যালাইনমেন্টের সমস্যা হতে পারে। অ্যালাইনমেন্ট মূলত বিষয়টা কি, যখন আপনি একটা প্রিন্ট করবেন, প্রিন্টের সময় যখন ডাবল লেখা আসে, ডাবল যে লেখা আসে, অথবা দেখা গেছে আপনি একটা লেখা বা একটা টেবিল প্রিন্ট করছেন, টেবিলটার দেখা গেছে এক পাশটা কেটে গেছে, টেবিলটা একটুখানি বাঁকা বাঁকা হয়েছে, আর লাইনগুলো ঠিক মতো নাই, অ্যালাইনটা ঠিক নাই। এই সমস্যাটা কিন্তু এই হেড কেস থেকে হইতে পারে এবং অন্যান্য সমস্যাও আছে। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই যে ডাবল লেখা আসে তা কি জন্য হয়, তাও দেখাবো। কিন্তু আপনার মাস্ট বি এই যে হেড কেসটার কারণে কিন্তু হইতে পারে। কিরকম হইতে পারে, বিষয়টা হলো এরকম। দেখুন এখানে স্প্রিং দেওয়া আছে, এই যে পাশটা স্প্রিং দেওয়া আছে, এখানে স্প্রিং দেওয়া আছে, কিন্তু যখন এটা লুজ হইলে হেডটা কিন্তু যখন এই মোটরে যে আপনার আছে এই যে বেলটা যখন টানে, তখন টাস বাড়ি মারার কারণে যখন এটা লুজ হয়ে যাবে তখন একটু এরকম বাঁকা হয়। যখন এটা বাঁকা হওয়ার কারণেই কিন্তু এইটা আপনার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে না। তো এই জন্য অবশ্যই পিছনের যে হেডের যে নিচে যে স্প্রিংটা থাকে, স্প্রিংটা ঠিকঠাক মতো দেখবেন যে আসলে ঠিক আছে কিনা। অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য হেড কেসটা কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো অবশ্যই আজকের ভিডিওটা মূলত ছিল যে হেড কেসের কারণে কি কি সমস্যা হয়। আমরা পরবর্তী ভিডিওতে আদার্স যে পার্টস ফিটিং করে দেখানোর চেষ্টা করব। এই যে কার্টিসের কারণে কি সমস্যা হইতো বা কি সমস্যা হয় এবং পাম্পের কারণে কি সমস্যা, এই ভিডিও কিন্তু দেয়া আছে। অবশ্যই আগের ভিডিওটি দেখুন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন ও জানতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।